أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। অন্তর অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আজকে হলো রমজানের প্রথম জুম্মা। রমজানের কি প্রথম জুম্মা, দ্বিতীয় দিন। দেখেন আল্লাহ কত দয়া করে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা রোজা মাস নিতে। হ্যাঁ, এবার শীতের মধ্যে রোজা আরামদায়ক, পানির কোনো পিপাসা নাই, ঠিক না? কোনো পিপাসা নাই। আল্লাহ কত দয়া করে তারপরে আমাদেরকে সুস্থ হালতে রোজা গলা রাখার মতো আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে এই আয়াতটা শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস মুবারক তেলাওয়াত করেছি। রমজান প্রসঙ্গে আমি যেন আলোচনা করতে পারি, আমরা উভয় যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমা তাওফিক ইল্লা বিল্লাহ। মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আবার মসজিদ থেকে বাহির করে বাড়িতে নেওয়ার তৌফিক কে দিবেন? তা আমরা সর্বপ্রথম আসেন আয়াতে আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াতে আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয় খেয়াল রাখবেন, ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, ঈমানওয়ালাদেরকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ কোন কাফেরকে ডাক দিয়া বলে নাই, কোন বেঈমানকে ডাক দিয়া বলে নাই, কোন নাফরমান কাফের মুশরিক ইহুদিদেরকে ডাক দিয়া বলে নাই। আল্লাহ বলেন, যারা ঈমান আনছো, ঈমান আনার পরে ঈমানওয়ালা হয়েছ, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। কার উপরে? মুসলমান। যারা মুসলমান ঈমান আনছে তাদের উপরে রোজা কি ফরজ। তারপরে আমার আল্লাহ জানিয়ে দেন, তাদের উপরে ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কেন জানোনি? তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে রোজা ফরজ করেছিলাম। এমনকি কেন তোমাদের উপরে ফরজ করেছি জানোনি? তোমরা যেন মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি অবলম্বন করতে পারো। তোমরা যেন সত্যবাদী হয়ে যাও, তোমরা যেন গুনাহের কাছ থেকে বাহির হয়ে যাও, তোমরা যেন সত্যর পথে আসো আর মিথ্যার পথ থেকে দূরে সরে আসো। তার জন্য কি দেওয়া হয়েছে? রোজা। কি দেওয়া হয়েছে? রোজা। আমাদের উপরে হঠাৎ করে রোজা ফরজ করা হয় না, 4 ধাপে রোজা ফরজ করা হয়েছে। কয় ধাপ? সবাই মনে রাখেন, কয় ধাপে? 4 ধাপে রোজা ফরজ করা হয়েছে। প্রথম ধাপে রোজা ফরজ করা হয়েছে আইয়ামে বীজের একটা রোজা। কিসের রোজা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী প্রতি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। আমার নবী যখন রোজা রাখতে শুরু করলেন, সাহাবীরা দেখা দেখে রোজা রাখতেন। সাহাবীরা কি দেখে দেখে রোজা রাখতেন। আমার নবী রাখে, আমরাও রাখবো, এটা অভ্যাস করাইলেন। কি করাইলেন? অভ্যাস। নবীজি রাখেন, সাহাবীরা দেখে দেখে এখন নবীজি রাখেন, আমরাও রাখবো। এটা হলো প্রথম ধাপ। কয় ধাপ? প্রথম ধাপ। এখনো রোজা ফরজ করা হয় নাই। দ্বিতীয় ধাপ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন হিজরত করে মদিনায় গেলাম, ইহুদিরা দেখলাম তারা একটা সমাগমন করলো, তারা একটা
উল্লাস করতেছে, আনন্দ করতেছে। তাদেরকে আমার নবী জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা আজকে কিসের রোজা রাখো, কিসের আনন্দ করো? ইহুদিরা বলতেছে, ও নবী, আমরা আজকে উল্লাস করে রোজা রাখি ওই দিন আশুরার 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ রক্ষা করেছিল। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন শুকরিয়া নামক একটা রোজা রাখতো। আমরা মুসা নবীকে ফলো করে এই রোজাটা রাখি। আমার নবী ইহুদিদেরকে ডাক দিয়ে, আমরা ইহুদিরা, তোমরা মুসা নবীকে অবদার মনে করে তোমরা একটা রোজা রাখো। আমি মুসা নবীর অতি কাছে, আমি হলাম বেশি হকদার। সুবহানাল্লাহ। বেশি হকদার কে? আমার নবী বেশি হকদার। আমি হকদার বেশি মুসা নবীর কাছে। কারণ হলো আমিও তোমরা যেমন রোজা রাখো, আমরাও রোজা রাখবো। এই জন্য আমার নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটা রোজা তোমরা রাখো, এই কারণে উম্মতের উপরে ফরজ হয়ে গেছে। কয়টা রোজা? একটা রোজা ফরজ করা হয়েছে। তারপরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটা রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমরা কি চাও না ইহুদিদের বিরোধিতা করা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা ইহুদিদের বিরোধিতা করব। তাহলে তোমরা 10 এর সাথে 9 অথবা 11 তোমরা 2টা রোজা রাখবা। কয়টা রোজা? 2টা। একটা হলো 10 অথবা 9, 10 এর সাথে অথবা 11 তোমরা 2টা রোজা রাখবা। ইহুদিদের তোমরা বিরোধিতা করতে হবে যেইভাবে হোক। কার বিরোধিতা? ইহুদিরা হিন্দুদের দুশমন না বন্ধু? দুশমন। যত চক্রান্ত আছে মুসলমানদের বিরুদ্ধে সবথেকে বেশি করে ইহুদিরা। সবথেকে বেশি কে করে? ইহুদিরা। ইসরায়েল যারা আছে ওই ইসরায়েলিরা সবথেকে বেশি মুসলমানদের বিরোধিতা করে। তৃতীয় নম্বর দান সূরাতুল বাকারা 134 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তৃতীয় নম্বর দান রোজা ফরজ হওয়া, বললেন তোমাদের উপর রোজা ফরজ হয়েছে। 2 নম্বর দান জানিয়ে দিলেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে, হে মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ তারপরে 34 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের উপরে ফরজ করা হয়েছে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা রোজা যদি না রাখো তাহলে তোমরা ফিতরা দিয়া দাও। কি দিয়া দিও? টাকাওয়ালা পয়সাওয়ালা আছে না, যারা আছে মনে করেন আমি রোজা রাখতে পারি না, আরেকজনের টাকা দিয়া দিলাম, বলে তুমি আমার বদলা রোজা রেখেলে। এটা হলো 3 নম্বর দাম। কয় নাম্বার? 3 নাম্বার। তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, তোমরা যদি রোজা রাখো, রাখতে পারো, না রাখলে তোমরা টাকা পয়সা গরিব এতিম মিসকিনদেরকে দিয়ে দাও, তাহলে তোমাদের রোজা আদায় হয়ে যাবে। কিন্তু তোমরা শুনিয়া রাখো, তোমরা রোজা রাখা, তোমরা টাকা দেওয়ার থেকে রোজা রাখা তোমাদের উপরে উত্তম। রোজা রাখা উত্তম। তোমরা ফিতরা দেওয়ার থেকে, টাকা দেওয়ার থেকে তোমাদের রোজা রাখা উত্তম। এটার মধ্যে আমার আল্লাহ বলেন সবাই রাখতে পারবা না, সবাই মনে চাইলে রাখতে পারবা, না চাইলে নাও পারবা। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এটা এমন মাস, এই মাসের মধ্যে আমার আল্লাহ কোরআন নাযিল করছে। কি নাযিল করছে? কোরআন নাযিল করছেন। তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তোমরা ওই কোরআন আছে একমাত্র মানুষের হেদায়েতের জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, কাফের মুশরিক বেঈমানদের জন্য নয়, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমার আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। শুধু মুসলমানের জন্য। যারা কোরআনকে ধরবে, কোরআনকে বুঝবে, কোরআনকে পড়বে, তারাই হেদায়েত হয়ে যাবে। তারা কি? আমাদের মধ্যে তো মুসলমান আছে হেদায়েত নাই কেন? তো কোরআন বুঝেও না, পড়েও না, শুনেও না, ঠিক না? এই জন্য কি হয় না? হেদায়েত হয় না। কখন এমন বিদ্যা করে যাতে হেদায়েত হয়, বিদ্যা করে হেদায়েত বানান যায়। যদি ভিতর থেকে হেদায়েত না
নিজের থেকে হেদায়েত হইতে হবে। কেউ কেউ ভিড়টা মাইরা বাইন্দা হেদায়েত বানানো যায় না যদি আল্লাহ তার সঙ্গে হেদায়েত না দে। হেদায়েতের রাস্তা থাকতে হবে। কি থাকতে হবে? তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ। হে মুসলমানেরা, তোমাদের মধ্যে যদি রমজান মাস আসে, আগে তো অপশন ছিল কেউ রোজা রাখো না রাখো কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে বিধান হলো এই মাস যদি তোমাদের মধ্যে আগমন করে, এই মাসে তোমরা রোজা রাখতেই হবে। যদি মুসলমান হয়ে থাকো, সুস্থ মস্তিষ্কের হয়ে থাকো, আর বালেগ হয়ে থাকো, তাহলে তোমাদের উপরে রোজা রাখা ফরজ। অবশ্যই তোমরা রোজা রাখতে হবে। অবশ্যই কি? যদি বালেগ হয় আর যদি সুস্থ মস্তিষ্কের হয়, পাগল না হয়, তাহলে সে কি করতে হবে? বেশি অসুস্থ না হয়, তার উপরে অবশ্যই অবশ্যই রোজা রাখতেই হবে। আমাদের মধ্যে দেখবেন একবারে জোয়ান জোয়ান বেটায় দেখবেন আম খায়া আটে, আছে না না? হ্যাঁ, বিড়ি খায়া আটে, বিভিন্নতা খায়া খায়া আটে, কেউ রোজা রাখছেন না? আমি তো রাখতে পারি না। আরে এত বড় বেটা রোজা রাখতে পারেন না? 7 বছর 8 বছর 10 বছর বাচ্চা তো রোজা রাখতেছে, আছে না নাই? আসল কথা হইলো তার নিয়ত নাই রোজা রাখা। কি নাই? নিয়ত না রোজা রাখাতে রাখবো। আবার কিছু কিছু আছে কেউ রোজা দিলাহেন না, দিনের বেলা দেখাইতেছেন, আল্লাহরই ডরাই না, তোরা ডরাই কিটা করো, আছে না নাই? কারা ডরা না কর? একই ইমান আছে। আল্লাহর যে ডরা নাই, এবার ইমান তাই কি? যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় দিতে আছে, সেই হলো ইমানদার। যার ভিতরে ভয় নাই, সেই হলো বেঈমান। সে কি? এই মানুষ তার জবান দিয়ে যে কথাটা বলছে, সে কি ইমানদার থাকে? সবাই কোন না ইমানদার থাকে? সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কারণ আল্লাহকে সে ভয় করে না। তাহলে আমাদের রোজা মাসের রোজা কেমনে করা যাচ্ছে? কয় ধাপে? 4 ধাপে। এই 4 ধাপে উম্মতে মুহাম্মাদের উপরে কি হয়েছে? রোজা ফরজ করা হয়েছে, ফরজ করা হয়েছে। আমরা বুখারী শরীফের 38 নম্বর হাদিসের মধ্যে চলে যাই। কত নম্বর হাদিস? 38 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি রোজা রাখে, কেউ যদি কি রমজান মাস পাইলো, ইমামের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখলো, তার অতীতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সব আছে না? কি গুনাহ মাফ করে দেন? অতীতের গুনাহ, যা পিছনে গুনাহ করছেন সকল গুনাহ আমার আল্লাহ রোজা রাখার কারণে মাফ করে দিবেন। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, তারাবির নামাজ যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় 20 রাকাত পড়ে, তার অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তারাবির নামাজ কিসের নামাজ? আর যারা 8 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে, কি বুঝে পড়ে? হ্যাঁ, যদিও মনে করেন 2 দল আছে, এক দলকে 8 রাকাত আর এক দলকে 20 রাকাত। কয় রাকাত? সবাই বুঝছেন কথাগুলো মনোযোগ দিয়া। যদি জ্ঞানী হয়ে থাকেন, এখান থেকে আর কোনো কিছু দরকার নাই, 8 আর 20 ঠেলাঠেলির দরকার নাই। সমাধানের জন্য বলতেছি, যদি মনে করেন হাসরের ময়দানে দরাকা, কিসের ময়দানে? বলে 2 দলে ঠেলাঠেলি করছিলে, একজন যে 8 রাকাত পড়ে মসজিদ থেকে বাইরে গেছে গা, আরেক দল আছে 20 রাকাত পড়ে বাইরেছে। আপনারা বলেন তো, হাসরের ময়দানে যদি বলে যে 20 রাকাত ছিল, তারা বুঝেন না কথা? কয় রাকাতে দরাকা? 8 রাকাত যেটি ভরতো এটা কি খাইছে? দরা খাইছে। 12 রাকাত যেটি ভরে এটা কি খাইছে? দরা খাইছে। আর 20 রাকাত যেটি ভরে না কি? ঠিক আছে, 20 এর ভিতরে 8 আছে, 12 আছে, কিন্তু 12 এর ভিতরে 20 নেই। বুঝেন কথা? 12 এর ভিতরে কি নাই? 8 এর ভিতরে 20 নাই। আল্লাহ কইবে যদি 8 রাকাত হয়ে থাকে, বলবে তোমাদের 8 রাকাত এটা আছে, আর তোমরা যে 12 রাকাত পড়ছো, এটা বোনাস হিসেবে তোমাদেরকে এক্সট্রা দেওয়া হয়েছে। কি এটা তো বোনাসও পাইতো না। আর যদি 20 রাকাত হয়ে থাকে, এটা তো প্রথমেই ফেল মেরে দিব, ঠিক না? তাইলে আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত। 20 রাকাত তারাবির নামাজ। এখন থেকে যারা 8 রাকাত পড়েন, 12 রাকাত করেন, সাবধান হয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট ভাষা, স্পষ্ট হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত জামাতের সাথে তারাবির নামাজ পড়ানোর হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ।
কয় রাকাত? 20 রাকাত। তাইলে যারা মনে করেন 8 রাকাত করে ওরা সাহাবীর থেকে বেশি বুঝে না, বলা কয় না সাহাবীর থেকে বেশি পণ্ডিত নাই রে, এটা বেশি পণ্ডিত। যে সাহাবীর থেকে বেশি পণ্ডিত এটি কিভাবে ইমানদার হয় আমার জানা, আমার মাথার ধরে না। তাহলে সাহাবী যে জায়গা সাহাবীরা সাহাবী কয় সাহাবী? হযরত আবু বকর দুনিয়া থেকে চলে যাওয়ার পর 3 জন সাহাবী জীবিত ছিলেন, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই 4 জন 3 জন ছিলেন, ওই 3 জনের সম্মত ক্রমে আপনার 20 রাকাত তারাবির নামাজ চালু করা হয়েছে। যদি ভুল হইতো তাহলে অন্য সাহাবীরা বেটো দিল না, বেটো দিত কিনা? কিন্তু বেটো দিছে না, এটাকে সমর্থন করছে যে 20 রাকাত ঠিক আছে। হযরত ওমর কোনদিন ভুল করে নাই, সবাই কইরাইছে এই পর্যন্ত। আজকে থেকে মাত্র 70 থেকে 80 বছর আগে এইটা আমাদের বাংলাদেশে এই জাইনা পৌঁছাইছে। সর্বপ্রথম আপনার ইন্ডিয়ার থেকে শুরু করছে। যত ধরনের ভাইরাস আছে সব ইন্ডিয়া চালু করে। কোন জায়গা চালু করে? ইন্ডিয়া চালু করে, ভারত চালু করে। চালু করে আমাদের বাংলাদেশে এটা কি করে? পাচার করে দেয়। পাচার করে দিয়া আমলের মতো আপনার ভাইরাস ধোয়া দিচ্ছে। আমলের মধ্যে কি ভাইরাস ধোয়া দিচ্ছে। অনেকে আছে আবার বিতিরের নামাজ পড়ে না, না পড়ে যাই গিয়া দেখবেন এই বিতিরের নামাজ বাদ। বিতিরের নামাজ কি বাদ? আমরা কয় রাকাত তারাবি পড়ব? সবাই বলেন কয় রাকাত? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ 12 মাস আল্লাহ রাসূলের উপরে ফরজ আছে। কি আছে? আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়তেন? 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত পড়তেন। এই 8 রাকাত সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়। 8 রাকাত পড়তে পড়তে বেলালে আযান দিলাইতো। কেডা আযান দিত? বেলাল আযান দিয়া লাইতো। আর আমাদের এরা যদি বলে জামাতে, আল্লাহর রাসূল মাত্র 3 দিন অথবা 2 দিন জামাতে নামাজ পড়ছে। কিসের নামাজ পড়ছে? তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। কত রাকাত পড়ছে এটা কোনো সংখ্যা নাই। এটা নাই, কত সংখ্যা নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও আমরা ফলো করতে চাই, তাহলে আমরা রাকাত সংখ্যা না জানা পড়তে হবে। এই সংখ্যা রাকাত সংখ্যা না জানি না, যে রাসূল কত রাকাত পড়ছে আমরা তো জানি না। কিন্তু সাহাবায়ে কেরাম তো পড়ছেন কত রাকাত? 20 রাকাত। সাহাবায়ে কেরামদের উপরে আমরা, রাসূল বলছেন তোমরা এই 4 জন সাহাবীকে তোমরা মানবা, আমি রাসূলকে যেভাবে মানছো এবং যেভাবে আমার সুন্নাহ আঁকড়ে ধরছো, এই 4 জন সাহাবীরা সুন্নাহ আঁকড়ে ধরবা। তাহলে আমরা মানার দরকার আছে না? আমরা 20 রাকাত তারাবি পড়ব, 8 রাকাত তাহাজ্জুদ করব, 3 রাকাত বিতির করব। কত রাকাত সুন্নাহ? 20 রাকাত শেষ। কত রাকাত? 8 আর 20 এ কত? হ্যাঁ 28 আর 3 এ কত? হ্যাঁ 31। এই 31 রাকাত নামাজ আমরা পড়ব। কত রাকাত? 31 রাকাত নামাজ। আর আমাদের মধ্যে যারা আছি রমজান মাসে রোজা না রাখলে কি হবে? অনেকে আছি না রমজান মাসে রোজা রাখি না। দেখেন অনেকে আছে বাজারে লাল শালো দিয়া, লাল কাপড় দিয়া, দেখেন বেড়া দিয়া খায়, আছে না নাই? ঘুমটা দিয়া খায়, লাল শালো দিয়া বোঝাইছে যে এটা রেড সিগন্যাল আছে। কি সিগন্যাল? এটার ভিতরে রোজা যারা করতে পারবে না, যেটি রোজা রাখে না এটি দুইট, এটি লাল কাপড় দিয়া বোঝা। কি কাপড় দিয়া? রোজা যারা কি করে না, এটার ভিতরে দুইট না। আর বেরোজগার যেটি আছো মুসলমান না, নামদারি মুসলমান, এটি দুইট। ঠিক না? তাইলে এইটি ঢোকার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাসে দিনের বেলা খাওয়া দাওয়া করেন, এইগুলা মুসলমান যদি হয়ে থাকেন তাহলে মুসলমানদের জন্য দিনের বেলা খাওয়া দাওয়া করা হারাম। খাওয়া দাওয়া কি হারাম? রমজান মাসে যারা রোজা না রেখে খাওয়া দাওয়া করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জন ফেরেশতা এসে আমার সামনে আসার পরে আমার বাহুর 2 বাহুর দইরা এমন একটা দুর্গম পাহাড়ের মধ্যে উঠাইছেন। রাসূল যখন পাহাড়ের গোড়ায় গেছে, যাওয়ার পরে কয় তো সব আরাম করতেন না। তখন ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহায্য করব আপনাকে তোলার জন্য, আপনি উঠতে থাকেন। সুবহানাল্লাহ। এত সার মধ্যে উঠছে, ওঠার পরে মধ্যে একটা সমান জায়গা পাইছে। ওই জায়গার মধ্যে গিয়া দেখে এমন চিল্লাচিল্লি, এমন চিৎকার দিতেছে জোরে জোরে। আল্লাহর নবী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে, ফেরেশতারা তাদের চিৎকার শোনা যায়, তারা কারা? বলে তারা দিনের বেলা রোজা রাখছে না, জাহান্নামে জ্বলতেছে।
কোন জায়গায়? জাহান্নামে জ্বলতেছে, আপনাদের শিক্ষা আপনার কান পর্যন্ত পৌঁছতেছে। সুবহানাল্লাহ। যারা মনে করেন আরেকটা বিষয়, আল্লাহ রাসূল বলেন, আবার যখন আমাকে ওই জায়গা থেকে তুলে নিল, একবারে উপরের মধ্যে গিয়া দেখলাম একজন মানুষকে ওই খড়ার দ্বারা অথবা ছুরি দ্বারা তাদের গালগুলা কাটা হইতেছে, এক গাল কাটে আরেক গাল সমান হয়ে যায়, এইভাবে তাদেরকে আযাব দিতেছে। আল্লাহর নবী বললেন, তারা কারা? ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দিনের বেলা খাওয়া দাওয়া করতো, রোজা মাসে। তারা কি করতো? আমরা মুসলমানের মধ্যে নাই, হ্যাঁ? তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? রোজা না রাখলে শাস্তি আছে না নাই? হ্যাঁ? আর একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ রোজাদার হয়ে থাকে, ঈদার দুইটা, তাদের আনন্দের সময়, খুশির সময় হলো দুইটা। কয়টা? এক নম্বর হলো ইফতারির সময়। কিসের সময়? ইফতারির সময়। দেখেন, ইফতারির সামনে নিয়ে যতক্ষণ পর্যন্ত আযান না দেয়, এতক্ষণ পর্যন্ত দেখেন যারা রোজাদার এরা মুখে দেয়, ঠিক না? এটা হলো আনন্দের সময়। আল্লাহ কয় ফেরেশতাদেরকে ডাক দিয়ে, ফেরেশতারা, তোমরা না বলছিলেন আদম বানাইতেন না, দেখো তো তারা খাবার মুখের সামনে আছে, তারপরে মুখে দেয় না, কারণ হলো আমি আল্লাহকে ভয় করতেছি। আল্লাহকে কি করতেছে? ভয় করতেছে। ফেরেশতারা তো লজ্জা হয়ে যায়, আল্লাহ আমরা বুঝতে পারি নাই, আপনি তো এত দয়াবান, এত রহমান, এত মেহেরবান, দেখেন আপনার বান্দাগুলো আমরা তাকায় রয়েছি, কেমন ভাবে আপনাকে মানতেছে, সবকিছু সামনে, তারপর মুখও খোলা আছে, হাতও তার আছে, কিন্তু হাত দিয়ে তো মুখে দিলে পারতো, কিন্তু আপনাকে একমাত্র না দেখতে তারা ভয় করতেছে। দুই নাম্বার, হাসরের ময়দানে আল্লাহকে নিজ চোখে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রোজাদাররা দেখতে পাবে। এক হলো আনন্দের সময়, কি ইফতারের সময়। দুই নম্বর কি? আল্লাহকে নিজের চোখে দেখতে পারবে, সর্বপ্রথম তারা দেখবে। রোজা যারা রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব ইবাদত বান্দা মানুষকে দেখায়া করে, কিন্তু রোজা আমি আল্লাহ ছাড়া আর কাউকে দেখাই না, ঠিক না? যারা গোসল করতে যায়, কি করতে যায়? এত চাইলে পারতো গোসল করে ডুব দিয়ে পানি খেতে পারে কিনা? সে যদি পারতো দরজা লাগে এত বাদ পেতে পারতো, ঠিক না? যদি দোকানের পিছনে গিয়া যদি বিড়ি টান দিয়ে লাগে, আছে না নাই? টান দিয়ে লাগলে কেউ দেখবো? দেখবো কে? আল্লাহ তো নামাজ পড়ে 10 জন মানুষ দেখে সে নামাজে আসে, রোজা রাখে 10 জন মানুষকে সে দেখায় না, খাওয়া দাওয়া করে না, একমাত্র সে যদি চাইতে পারতো যে কোনো জায়গায় খাওয়ার খাইতো, কিন্তু আমি আল্লাহকে ভয় করে খায় না, আমি আল্লাহ তাকে আমি নিজ হাতে আমি তাকে পুরস্কার দেব। রোজা কার জন্য? আর পুরস্কার দিবেন কে? আল্লাহ নিজ হাতে দিবে। রোজা যেহেতু আল্লাহর জন্য, পুরস্কার আল্লাহ বলেন ফেরেশতার হাতে আমি দেওয়াবো না, প্রত্যেকটা আমলের বিনিময় আমি ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াই, কিন্তু রোজার বিনিময় আমি আল্লাহ নিজ হাতে কতটুকু দিব আমি আল্লাহই ভালো জানি। রোজা রাখার দরকার আছে না? ইফতার করাইবেন আল্লাহ, একজন আর একজন যায়, টাকা তাহা অসুবিধা নেই, বড় লোক হোক গরিব হোক অসহায় হোক, যারে পাইবেন ভাই আসেন ইফতারি করে দেন। অনেকে আছে আমি সারাদিন রোজা রাখছি, তোমার